কথা হলো আমার যেটা মূল আলোচনা, যে বিজয়, প্রকৃত বিজয় কোনটা? তো সর্বপ্রথম যদি মানুষ বিজয়ের স্বাদটাকে আস্বাদন করতে চায়, বিজয়ের স্বাদটা যদি মানুষ প্রকৃত আস্বাদন করতে চায়, তাহলে মানুষের করণীয়টা কি? একটা জিনিস লক্ষ্য করা, আমরা স্বাধীন হয়েছি, আমরা বিজয় লাভ করেছি প্রায় 50 বছর হয়ে গেছে, বুঝছেন আমাদের? এই 50 বছর প্রায় হয়ে গেছে, তবুও আমরা এখনো পর্যন্ত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারলাম না। কেন? এখন পৃথিবীর মানুষদের, সাধারণ মানুষদের কাছে, আমার জনসাধারণের কাছে জিজ্ঞাসা করেন, বলবে যে বিভিন্ন দুর্নীতির কারণে আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারি। কিন্তু কোরআন বলতেছে এর ব্যতিক্রম কথা। কোরআন বলতেছে এর ব্যতিক্রম কথা টোটালি আলাদা। আমার আপনার ধারণা আর কোরআনের ধারণাটা ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, এক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিকুম। যদি তোমরা দুনিয়ার ভিতরে আমাকে প্রাধান্য দিয়ে তোমরা যদি আমার দাসত্ব করতে পারো, তাহলে পুরো পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিয়ে দিব। পুরো পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিয়ে দিব। একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস অর্জন করাটা সহজ, কিন্তু সেটাকে ধরে রাখাটা কিন্তু অনেক কঠিন। সম্মান অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। একটা সংসার তৈরি করা সহজ, সেটাকে মেইনটেইন করা বড় কঠিন। একটা সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সেটাকে মেইনটেইন করা বড় কঠিন। আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু সেটাকে ধরে রাখতে পারি না। কিসের জন্য? প্রথম নাম্বার কারণ হলো কি, যে আমরা এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে অনেক দূর। ইবাদত থেকে অনেক দূরে না, অনেক। দ্বিতীয় নাম্বার কারণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত সুন্দর একটা কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফাতান, পরিপূর্ণভাবে। একটা মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয় কোন সময়? ইতিপূর্বে আলোচনা করেছি যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হতে হবে। ওয়ালা তাত্তাবিউ, এবং ইত্তেবা করো খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য, অনুসরণ তোমরা করো। অথচ আজকে দেখেন এই পুরোটাই ব্যতিক্রম। আজকে আমরা শয়তানের ইত্তেবা করতেছি। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কোনো কিছুর আনুগত্য অর্জন করা বা গ্রহণ করার নাম কি? কিছুক্ষণ আগে বললাম না, পূজা। কি? আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কিছুর আনুগত্য করাটার নামই কি? পূজা। এটা হইতে পারে আমার প্রেমিকার জন্য, হইতে পারে আমার স্ত্রীর জন্য, হইতে পারে আমার সন্তানের জন্য, হইতে পারে আমার সমাজ সংস্কারের জন্য, হইতে পারে আমার প্লেইংয়ের জন্য, হইতে পারে আমার বিনোদনের জন্য, হইতে পারে আমার সব আহ্লাদের জন্য। যে কোনো কিছুর জন্য যদি হয়, তাহলে সেটা যদি আমার আল্লাহর এগেইনস্টে চলে যায়, আর সেটা যদি আল্লাহর মতো হয়ে যায়, আল্লাহকে যা করা দরকার ছিল সেটা না করে অন্যটা যদি করে থাকি, তাহলে সেটাকেই বলা হয় কি? সেটাকে বলা হয় কি? পূজা। তো তাহলে আজকে আমি আপনি কোথায়? আজকে আমি আপনি কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢোকার পরে 313টা মূর্তি যখন মক্কা বিজয় করে, যখন বিজয় স্লোগান ওঠে, যখন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়ে দিলেন, আর সেই অনুযায়ী যখন সাহাবায়ে কেরামরা সামনের দিকে অ্যাডভান্স হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া মক্কা বিজয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কোন অস্ত্র শস্ত্র ছাড়াই মক্কা কি করেছিল? আল্লাহ রাসূল বিজয় করেছিল। এরপরে মক্কার কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। অথচ আজকে আমি আপনি যখন তাদের কথাগুলো যখন আলোচনা হয় তখন ঘৃণা ভরে তাকাই, ঘৃণা ভরে শুনি। আবু জেহেল উতবা সাইবাদের নাম চলে আসলে তখন মনে হয় যে তাদের সে জঘন্য মানুষ পৃথিবীতে না। অথচ আজকে আমি জঘন্যতম কর্ম করতেছি, আজকে আমি জঘন্যতম কর্মের সঙ্গে যুক্ত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাক দিতেছি যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতেছি যে আপনি সবচেয়ে বড় হইলেও আমার কর্মটাই বড়। কথা বলে ঠিক না? এরকম না, আমি আমার কর্মের মাধ্যমে বুঝাইতেছি যে আল্লাহ আপনি সবচেয়ে বড় হইতে পারেন কিন্তু আমার কর্মটাই বড়। অনেকে দেখবেন বলে যে হুজুর দিন এনে দিন খাওয়া দাওয়া করি, নিজের পেট চলে না, মসজিদে হাজিরা দিব না, আল্লাহর সামনে কি ওজোর চলে? এবার চলে না। আল্লাহর সামনে এই ধরনের কোন ওজোর পেশ করতে চলবে? চলবে। আমি পৃথিবীর সব কাজ করতে পারি, আমি সব কর্ম করতে পারি, কিন্তু আমার এই কর্মটা রব্বুল আলামিনের ইবাদতের সময় বাদ দিয়ে করতে হবে। রব্বুল আলামিনের ইবাদতের সময়টাকে বাদ দিয়ে কি করতে হবে? এই কাজটা করতে হবে। তাহলে না আমার আসবে সফলতা। এই হলো দ্বিতীয় কথা। তৃতীয় নম্বর কথা হলো যে আমাদের ভিতরে যে একটা একাগ্রতা, একটা চিরুনির যে দৌতরা যেগুলো আছে, দাঁতগুলো আছে, যেটা দ্বারা আমরা মাথা আসে, এই দাঁতগুলো কিন্তু একটা জিনিসের সঙ্গে লাগানো, তাই না? এটা তো আলাদা আলাদা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ফাফিরু ইলাল্লাহ, তোমরা এক আল্লাহর দিকে ধাবিত হও, তোমরা একত্র হও, তোমরা একসঙ্গে কাজ করো। কিন্তু আমাদের বিজয় হয়ে যাওয়ার পরে আজকে আমরা দলে দলে বিভক্ত। কথা বলে ঠিক কিনা? কথা বোঝেন না? আমরা স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজকে দলে দলে কি বিভক্ত। আজকে পুরো বিশ্ব বুঝতেছে যে না আমাদের ভিতরে কোনো সমস্যা চলতেছে। অথচ আজকে আমেরিকার কাছে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন যে আমেরিকার কোন সাংবাদিক আমেরিকার বিতর্কত কোন সংবাদ প্রচার করতে পারে? অসম্ভব। বিতর্কত কোন সংবাদ যদি প্রচার করে সেই সাংবাদিক গুম হয়। অথচ আমরা চাইলেই পারি যে আমাদের অভ্যন্তরীণ জিনিসগুলো বহির্বিশ্বে যারা প্রকাশ না পায়। কারণ যখন বাড়ির ঝগড়া বাহিরে চলে যাবে তখন বাহিরে এই পরিবারটা দুর্বল হয়ে যায় না? বাজান দুর্বল হয় কিনা? তখন লজ্জা বোধ করে মানুষ, হায় আমার এই খবরটা মানুষ জেনে গেছে, আমার এই খবরটা মানুষ জেনে গেছে। এজন্য মানুষ চায় যে না আমার খবরটা যেন, আমার এই খারাপ, আমার এই ব্যাড রেকর্ডটা যেন মানুষ না জানে। কিন্তু আমার অভ্যন্তরীণ খবরগুলো বহির্বিশ্বে আমি নিজেই ছড়াই দিচ্ছি। আজকে আমার আপনার ভিতরে একাগ্রতা নাই। এই একাগ্রতাটা যতদিন পর্যন্ত না আসবে, যতদিন পর্যন্ত না মনে করব যে সে আমার ভাই, হতে পারে সে আমার জাতিগত ভাই, হতে পারে সে আমার দেশীয় ভাই, হতে পারে সে আমার সত্তাগত ভাই, কোন না কোন দিক থেকে তো সে আমার কি ভাই। তো এই গেল তৃতীয় নম্বর বিষয়। এখান থেকে আমরা অনেক দূর, আমাদের একাগ্রতার দিক থেকে আমরা কি অনেক দূরে। প্রথম নাম্বার ইবাদত থেকে গাফেল, দ্বিতীয় নাম্বার আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হইতে পারি না, তৃতীয় নাম্বার আমাদের ভিতরে একাগ্রতাও নাই, চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে নবী, যতদিন পর্যন্ত কোন মানুষ তোমাকে পৃথিবীর সমস্ত কিছু থেকে ভালো বেশি না বাসতে পারবে ততদিন পর্যন্ত সে মুমিন হইতে পারবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী তিরমিজি উভয় কিতাবের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করলেন, আলী তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার থেকে বেশি না, শুধু আমার থেকে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারো,
এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারো না। এর কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করলো, আলী কতটুকু ভালোবাসো? আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো এতটুকু সময়, যতটুকু সময় মাঝখানে চলে গেছে, এতটুকু সময় তার কষ্ট, মুজাহাদা, চেষ্টা, সাধনা করতে হয় নাই? এবার হয়েছে কিনা? এই জায়গাটা থেকেও আমরা কত দূরে? বাহিরে, অনেক বাহিরে। আমাদের ভিতরে সুন্নতের চর্চা নাই, সুন্নতের বালা নাই। আমরা সুন্নতটা কি জিনিস, এই জিনিসটা থেকে আমরা অনেক দূরে। আমরা অনেকে আছি যে গেছে যে ফরজ নামাজ পড়ার পরে দেই দেব, ফরজ নামাজ পড়ার পরে সুন্নতের আর কোনো বালা নেই। আমাদের চলা ফেরা, ওঠা বসা, খাওয়া সবকিছুর ভিতরে একটা সুন্নতের ছোঁয়া থাকা দরকার। অথচ আমার যতটুকু ইবাদত করতেছি, এই ইবাদতগুলো কেমন যেন মনে হইতেছে অরঙ্গ একটা ইবাদত। কারণ সুন্নত জানি, সুন্নত হইল প্রত্যেকটা ফরজ ওয়াজিব ইবাদতের পোশাক। এই পোশাকটা যতক্ষণ পর্যন্ত না পরাই দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ইবাদতের উজ্জ্বলতা ফিরবে না। তো চতুর্থ নাম্বার বিষয়টা আমরা এগিয়েছি। পঞ্চম নাম্বার বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে তোমার কৃতকর্মের জন্য রব্বুল আলামিনের নিকটে মাপ চাও। কোন ব্যক্তি কোন গুনার কাজ করার পরে সে যদি প্রকাশ না করে, কোন অন্যায় করার পরে যদি স্বীকার না করে, এর চেয়ে বড় রোগ আর পৃথিবীর জমিনে নাই। কথা বলেন ঠিক না? কোন মানুষ অপরাধ করেছে, সেই অপরাধ যদি স্বীকার না করে, তাহলে এর চেয়ে বড় রোগ পৃথিবীর জমিনে আর হইতেই পারে না। কারণ অপরাধ করা একটা গুনাহ, একটা খারাপ কাজ, অস্বীকার করা আর একটা খারাপ কাজ। তো দুইটা খারাপ কাজ যখন এক হয়ে যাবে, তখন কি হবে? আরো ডাবল শাস্তি হবে না? তো এই জায়গাটা থেকেও আমরা কত দূরে? অনেক দূরে। তো এখন চিন্তা করার বিষয়, আজকে যদি চিন্তা করি, আজকে দেখেন যে সামনের কাতারে সমস্ত মানব যারা আছে সবগুলি দেখা যায় যে মিডিল বয়সের মানুষ, আর যুবকরা সবাই কোথায়? পিছনের দিকে। অথচ সর্বদাই যুবকদের থাকা দরকার অ্যাডভান্স, তাই না? কথা হয়তো বুঝতেছেন। যুবকরা সর্বদাই থাকবে সামনের দিকে, মুরব্বীদের দিন শেষ, তারা থাকবে সামনের দিকে। অথচ এই যুবকরা কোথায়? পিছনে। আবার অনেকে আছে দেখা যায় যে হইতেছে হুজুরের আলোচনা যখন শেষ হয়ে যাবে, ওই সময় গিয়ে কি করব? 2 রাকাত নামাজ পড়ে চলে আসবে। আরে বাজার, এই বয়ানটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজকে বাদ দিয়ে দিয়েছে, এটার গুরুত্ব নেই? এই বয়ানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজকে জরুরি দিয়ে দিয়েছে। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত শুধু খুতবার জন্য, বয়ানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাতকে বাদ দিয়ে দিয়েছে। অথচ এটার গুরুত্ব আমাদের নাই। আরে বাজার, আজকে মুরব্বীরা, এদেরকে যখন জিজ্ঞাসা করি, এরা তো মাঝের মধ্যে সময় দেয়, যখন জিজ্ঞাসা করি বাজার বলেন তো যে অমুক সূরাটা বলেন, তখন অনেক সময় ভুল যায়, অনেক কিছু পারে না। কারণটা কি? কারণ ওই যৌবন কালে ওলামায়ে কেরামদের সঙ্গে একটা সুসম্পর্ক, একটা বন্ধন ছিল না, যাওয়া আসা ছিল না। অনেকে চিন্তা ভাবনা করে যে হুজুররা ব্যাকডেটেড মানুষ, হুজুরদের কাছে গিয়ে কি হবে? হুজুরদের কাছে গেলেই ধরা খাওয়া লাগবে। কি ধরা? যে ইবাদত করো, কোনো বিনোদন নাই, কোনো কিছু নাই, শুধু ইবাদত করতে হবে। মানুষ চিন্তা করে এরকম না। ইসলামের মধ্যে সবই আছে, হালাল পন্থায় সব কিছুই আছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা বাহিরে, আমাদেরকে বোঝানো হয় না, আমাদের সমাজে প্রচলিত নয়। যুব সমাজরা যতদিন পর্যন্ত অ্যাডভান্স না হবে, আল্লাহর দিকে যতদিন পর্যন্ত না আগাবে, ততদিন পর্যন্ত কোন সমাজ উন্নতির মুখ দেখবে না, কোন সমাজ উন্নতির মুখ দেখবে না। কারণ বৃদ্ধ মানুষরা সচরাচর কবিরা গুনাহ করতে পারে, কিন্তু বড় বড় কোন অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, থাকে নাকি? বৃদ্ধ মানুষরা সমস্ত বড় বড় অপরাধ থেকে হাত উঠায় না। 50+ যখন একজন মানুষের বয়স 50 পার হয়ে যায়, এই সময় সবকিছু থেকে হাত গুটাই নিতে চায়, সমস্ত কুকর্ম থেকে, সমস্ত খারাপ কাজ থেকে হাত গুটাই নিতে চায়। কিন্তু এই খারাপ কাজগুলো সংগঠিত হয় কাদের মাধ্যমে? যুব সমাজের মাধ্যমে। কিন্তু এই যুব সমাজ যদি এই সমাজের সঙ্গে তাল মিলে না চলে, যদি উল্টো পথে চলে, তাহলে সমাজে কি চলে আসে? ব্যতিক্রম।
সোনালী একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়। যে সমাজে দেখবেন যে যুব সমাজরা উন্নত, যুব সমাজরা সময় দেয়, দিনের পথে নিজেদের মূল্যবান সময়টুকু ব্যয় করে, সে সমাজ দেখেন যে কত উন্নত। কারণ একজন মুরব্বী মানুষের দ্বারা যা সম্ভব না, তা একজন যুবকের দ্বারা সম্ভব। অথচ আজকে মনের কাছে প্রশ্ন করো যে তোমার পাশে থাকা কত মানুষ আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। একসঙ্গে খেলাধুলা করতে, একসঙ্গে স্কুলে চলাফেরা করতে, একসঙ্গে কত কিছু না করছো, কিন্তু তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। তোমাকে আমাকেও একসময় চলে যাইতে হবে, কিন্তু এই চলে যাওয়ার প্রস্তুতি হিসেবে কি দিলাম? তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, বুকের মধ্যে হাত দিয়ে দেখো, মানুষের সঙ্গে মাথা লাগাই দিয়ে চিন্তা করো যে কি এবাদতটুকু করেছো। অন্ধকার কবরে যখন যাইবা, যখন কোনো কিছু আলো, কোনো কিছু থাকবে না, লাইটিং এর ব্যবস্থা কোনো কিছু নেই, সেই অন্ধকার কবরে একবার কল্পনা